নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির আবেদন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু আজকে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এর পাশাপাশি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের পরীক্ষা হবে তার কেসের আপডেট কী রয়েছে, বা তোমরা সবাই জানো যে রেলেও কিন্তু তোমাদের গ্রুপ দিয়ে তোমাদের কিন্তু কেস করেছে মাধ্যমিক পাস এবং আইটিআই নিয়ে। সেই ব্যাপারে তোমাদের রয়েছে সম্পূর্ণ তথ্য। এছাড়া রয়েছে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদে এখনও আবেদন চলছে। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। যেমন রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। বা তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে ক্লার্ক। তোমাদের রাজ্যে কিন্তু ক্লার্ক নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মিসেলিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যম অফিসার। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যম অফিসার, বা তোমাদের পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তোমরা যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এইগুলো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে কৃষি দপ্তরে লেকচারার। তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শেষ তারিখ রয়েছে 21/5/2025। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস। তোমরা যারা মাধ্যমিক বা আইটিআই করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের ভালো পরিমাণে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 1003টি রয়েছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 2/4/2025। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সিএসআইএস এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টস। তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 43টি, এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 11/4/2025। ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ওয়েন্ট্যান্ট নাভাল কমান্ডে। তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমাদের এখানে ফায়ারম্যান বা লস্কর পদে নিয়োগ করা হচ্ছে। যে তোমরা যারা মাধ্যমিক পাস তোমাদের শিক্ষিত যোগ্যতা চাওয়া হয়েছে। আর শূন্যপদ তোমাদের রয়েছে 327টি। শেষ তারিখ রয়েছে 1/4/2025। তারপর তোমাদের রয়েছে আইআরটি রুড়কিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 42টি। শেষ তারিখ রয়েছে 7/4/2025। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ভাস্করাচার্য ন্যাশনাল ইন্ডাস্ট্রি টেকনিক্যাল কর্মী। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 275টি। শেষ তারিখ রয়েছে 16/4/2025। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্টস। তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 69টি, এবং তোমাদের শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়নি, তোমাদের এটা আবেদন চলছে। আর তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশনে অ্যান্ড ট্রেনিং। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 28টি। শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর, তোমাদের কিন্তু নিয়োগ চলছে। তোমরা যারা 8 পাস বা মাধ্যমিক বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু সেভাবে রকম তোমাদের উল্লেখ করা হয়নি, তোমাদের শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে। আর তোমাদের কিন্তু এটি 10/4/2025 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা যে এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবার রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে তোমাদের এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় আবার কবে বেরোবে। যতদিন না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন কি সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের কিন্তু এটা অনেকজনই তোমাদের কিন্তু জিজ্ঞাসা রয়েছে, তোমাদের প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে কমিশন পেপারে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল 18 মার্চ শীর্ষ আদালতে ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। মানে তোমাদের কিন্তু যে তোমাদের 18 তোমাদের যে মার্চে তোমাদের যে ওবিসি কেসের একটা তোমাদের তোমাদের ফাইনাল যে তোমাদের হিয়ারিং ডেট ছিল সেই তারিখে তোমাদের কিন্তু আবার তোমাদের কিন্তু 3 মাস তোমাদের কিন্তু পিছিয়ে যাচ্ছে। তারপর তোমাদের জানানো হয়েছে যে আর্জিতে শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই জানতে চান রাজ্যে নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা। তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়, কারণ অন্য পক্ষের আবেদন হয়েছিল
যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই। শীর্ষ আদালত জানিয়ে দেয় জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের ওপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছেন বিচারপতি বি.আর. গাভাই। তাহলে তোমরা স্পষ্ট হয়ে গেলে তোমাদের কিন্তু এখন ওয়েস্টবেঙ্গল পুলিশ বলো বা তোমরা কলকাতা পুলিশ বলো বা তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই বলো, তোমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু এই যে তোমাদের বলা হয়েছে 3 মাস যে তোমাদের পিছিয়ে গেছে, এই ডেটে তো আগে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। এতে করে তোমরা আরও কিছুটা সময় পেয়ে গেলে তোমাদের যারা নতুন প্রিপারেশন শুরু করেছো তোমরা কিন্তু এখনও প্রায় তোমরা 4 থেকে 5 মাস প্রায় তোমরা সময় পেয়ে যাচ্ছ। এতে করে অনেকজনের আবার লাভ হচ্ছে, আবার অনেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে। যাদের প্রিপারেশন পুরো কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে, তাদের মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে এই ডকুমেন্ট যখন বেরোয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু নিশ্চয়ই নেওয়া হবে। তোমাদের পরীক্ষা কিছুটা দেরি হতে পারে, কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট তোমাদের কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না। তোমরা নিরাশা না হয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটের প্রতি প্রচুর তোমরা জোর দাও। মনে রাখবে প্র্যাকটিস সেটই তোমাদের কিন্তু পরীক্ষার একমাত্র সাফল্য কাঠি হতে চলে। প্র্যাকটিস সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো একটা মার্কস পাবে না। ভালো নম্বর না পেলে তোমরা কিন্তু মেরিট লিস্ট থেকে তোমরা কিন্তু বেরিয়ে যেতে হবে তোমাদেরকে। এবার রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স হিসেবে ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল দেওয়া থাকে। কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়। এই পদ থেকে পদোন্নতির সুযোগ কেমন হয়? রাজ্য সরকারের অফিসগুলিকে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথমত সেক্রেটারিয়েট, দ্বিতীয় রয়েছে ডিরেক্টরেট, তৃতীয় রয়েছে রিজিওনাল অফিস। প্রথমত আমাদের সেক্রেটারি দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রী তোমাদের বলা যায় এখানে সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিভাগ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। তারপরে তোমাদের রয়েছে ডিরেক্টরেট, যেখানে দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস, সেটি কলকাতা হতে পারে কিংবা জেলায় হতে পারে। তারপর রয়েছে তোমাদের রিজিওনাল অফিস, সবসময় জেলায় থাকে। সেক্রেটারিয়েট দপ্তরের চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস, এলডিএ। এই এলডিএ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস, ইউডিসি, হেড অ্যাসিস্ট্যান্ট, এইচএ হওয়া যায়। আর ডিরেক্টরেট ও রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি। এলডিসি থেকে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি ও হেড ক্লার্ক হতে পারবে। তোমাদের পিএসসি থেকে যে তোমাদের কিছু তোমাদের কোশ্চেন ছিল সেটা তোমাদের অনেকজনই তোমাদের কিন্তু সলভ হয়ে গেল। তারপরে তোমাদের রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস পদের মেন্স পরীক্ষা কবে হবে? এখনও মেন্স পরীক্ষার তারিখ ঠিক তোমাদের কিন্তু হয়নি, তোমরা যারা লোয়ার ডিভিশন কোর্টের জন্য তোমরা যারা কলকাতায় আবেদন করেছো। এবার রয়েছে তোমাদের নার্সিং ও ট্রেনিং। তোমাদের যাদের নার্সিংয়ে তোমাদের ইচ্ছা রয়েছে, এখানে রয়েছে নার্সিংয়ের এনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এনএম বা জিএনএম কোর্স পাস করলে কি সরকারি সংস্থায় চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? এনএম ও জিএনএম কোর্সে সরকারি ইনস্টিটিউটে সিট সংখ্যা কত আছে? এখানে তোমাদের বলা হয়েছে যে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্স পাস করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, পরীক্ষা হবে 14 জুলাই। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে 22 এপ্রিল। তোমরা যারা এখনও আবেদন করোনি তোমরা কিন্তু 22 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের যে এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যারা এনএমের জন্য তোমরা যারা নার্সিংয়ে তোমাদের যাদের ইচ্ছা রয়েছে করার, তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করতে পারো। এবার রয়েছে তোমাদের এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির সুযোগ তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি ভালো একটা
নম্বর থাকে। তো রাজ্যে তোমাদের 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউটে এএনএম কোর্স পড়ানো হয়, সিট আছে প্রায় 1,500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকারি 42টি কলেজ ও বেসরকারি প্রায় 140টি কলেজ রয়েছে তোমাদের। নার্সিং কলেজে জিএনএম কোর্সের সিট আছে প্রায় 15,000টি। জয়েন্টে প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। তোমাদের বলা হয়েছে তোমরা যদি ভালো একটা নম্বর পেয়ে যাও তোমাদের জন্য প্রচণ্ড তোমাদের কিন্তু লাভ রয়েছে, যে এখানে সরকারি কলেজে পড়তে গেলে তোমাদের কোনো খরচ লাগবে না। তোমরা বেসরকারি কলেজে পড়লে তোমাদের প্রায় অনেক খরচ পড়ে, কিন্তু তোমাদের কিন্তু সরকারিতে কোনো খরচ তোমাদের পড়বে না। উপরন্তু টাইপেন্ড পাওয়া যায়, তোমরা কিন্তু টাইপেন্ডও পাবে। এএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না। তোমাদের কিন্তু এএনএম কোর্স যেটা সেটা কিন্তু কোনোভাবে বেসরকারি সংস্থায় পড়ানো হয় না। তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থায় তোমরা কিন্তু পড়তে গেলে তোমাদের প্রায় 4 থেকে 7 লাখ পর্যন্ত তোমাদের ফি দিতে হবে। তোমরা ভাবতে পারছো তোমাদের কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তোমাদের কিন্তু এই টাকা দিতে তোমাদের অনেকজনই কিন্তু হিমশিম খেতে পারে। তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি তোমাদের কম বেশি হয়ে হতে পারে। সরকারি সংস্থা থেকে এএনএম কোর্স পাস পড়ই সাধারণত সরকারি হাসপাতালে চাকরি হয়ে যায়। জিএনএম কোর্স পাস করলে সরকারি ও বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। এখন প্রতিযোগিতা বেশি হয়, এই কোর্স পাস করার পরও আবার ইন্টারভিউ টেস্ট দিয়ে চাকরি পেতে হয়। সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতাল নিজেরাই নিয়োগ করে থাকে। আর বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরা ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে। জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, ডিভিসি সহ বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নিয়োগ পদ্ধতি যেমন টেস্ট বা ইন্টারভিউ দিয়ে সফল হতে হয়। তারপরে রয়েছে ক্লার্ক পরীক্ষায় দিয়ে আইনের ডিগ্রি কোর্স পড়তে চায়, কখন বিজ্ঞপ্তি বেরোয়, কীভাবে প্রার্থী বাছাই হয় ইত্যাদি জানাবেন। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, যোধপুরের এনএলইউ, গান্ধীনগরের জিএনএলইউ, পাটনার সিএনএলইউ, কটকের এনএলইউএ সহ দেশের 22টি আইন বিশ্ববিদ্যালয়ে আইনের ডিগ্রি বিএল, এলবি, বিএসসি, এলবি, বিএ, এলএলবি, বিএসডব্লিউ, এলএলবি, বিকম, এলবি অনার্স কোর্সে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট তোমাদের কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। মোট তোমাদের 45% তপশিলি হলে 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় ভর্তির সময় ওই নম্বর পেয়ে পাস মার্কশিট দেখাতে হবে। সিট রয়েছে তোমাদের 2435টি। পড়ানো হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স সো অন্যান্য রাজ্যে কলকাতা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স পড়ানো হবে। বিএসসি এলবি কোর্স প্রার্থী বাছাই হবে কমন ল অ্যাডমিশন টেস্ট ক্লার্কের মাধ্যমে। 150 নম্বরের 2 ঘন্টার লিখিত পরীক্ষায় 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয়। এসব বিষয়ে প্রথম তোমাদের থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর তোমাদের রয়েছে সেকেন্ড জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার, 3 নম্বর তোমাদের রয়েছে লিগ্যাল, তোমরা রিজনিং তোমাদের থাকবে, লজিক্যাল তোমাদের রিজনিং থাকবে, কোয়ান্টিটেটিভ টেকনিক্স বা নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। বিজ্ঞপ্তি এই মাসেই বেরোবে। বিষয় তথ্য তোমরা কিন্তু যে এই ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার রয়েছে তোমাদের সেনা। পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে? পশ্চিমবঙ্গের সব জেলায় প্রার্থীদের অগ্নিবীর পদের নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় দেওয়া হয়েছে।
তারপর তোমাদের রয়েছে যে গতবারের মতো এবারেও তোমাদের কম বেশি তোমার রেলের এনপিসি একটা বই রয়েছে বা রাজ্য পুলিশ কনস্টেবল বই, তোমরা কিন্তু এখান থেকে একটা নিতে পারো, যেখানে তোমাদের 300 টাকা পড়বে। বইটা কিন্তু প্রচণ্ড ভালো। তোমাদের এটা কিন্তু কোশ্চেন পেপারে এটা তারা কিন্তু যে পাবলিশার রয়েছে তারা কিন্তু অ্যাডভার্টাইজ করেছে, তোমরা কিন্তু নিশ্চয়ই নিতে পারো বইটি। কিন্তু সেখানে তোমাদের কিন্তু প্রচুর কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, এখানে কোমর কিন্তু ভালো পরিমাণে পেয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের নৌবাহিনীতে অগ্নিবীর, অগ্নিবীর এমআর, অগ্নিবীর এসআর, তোমাদের দুটি তোমাদের বিভাগ রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু কয়েকশো অভাবিত ছেলে মেয়ে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে তোমাদের অগ্নিবীর এমআরে, যেখানে তোমাদের 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তাদের এখানে বলা হয়েছে 2/2025 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/9/2004 থেকে 29/2/2008 মধ্যে। তোমাদের এখানে সমস্ত তথ্য তোমাদের দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও। এগুলো বললে তোমাদের কিন্তু প্রচণ্ড তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য তোমাদের কিন্তু শর্টে তোমরা কিন্তু দেখে নাও। এবার রয়েছে তোমাদের প্রাইমারি স্কুলের 2700 স্পেশাল এডুকেশন টিচার তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি রয়েছে তোমাদের কেন্দ্রীয় সংস্থায় 258টি ট্রেনিংয়ে, তোমাদের পাশে রয়েছে তোমাদের কলকাতায় ও হায়দ্রাবাদে 30,222টি আইটিআই সেলস পার্সন তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে কলকাতায় 252টি ও হায়দ্রাবাদে 113টি আইটিআই সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে আইটিআই সিলেকশন পার্সন পদে 30,222 জন ছেলেমেয়ে নেওয়া হবে। মূলত উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে অ্যাডভান্স কোর্স করা তোমাদের থাকলে, তোমরা যারা কোর্স করেছো বা ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকলে এই ট্রেনিং নিতে পারবেন। এছাড়া যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের রেলে তোমাদের যে গ্রুপ ডি তোমাদের যে কেস করা হয়েছে, তোমাদের সেখানেও প্রায় তোমাদের 2 মাস তোমাদের কিন্তু পিছিয়ে গেছে। 2 মাস পরে তোমাদের কিন্তু তোমাদের যে গ্রুপ ডি তোমাদের আইটিআই না তোমাদের মাধ্যমিক পাস লাগবে, সেটা তোমাদের কিন্তু কনফার্ম হবে। তোমাদের ওবিসি কেসের মতো তোমাদের কিন্তু রেলেও কিন্তু তোমাদের কিন্তু তারিখে তারিখ তোমাদের দিয়ে যাচ্ছে। এটাই ছিল আজকের তোমাদের কনসার্ন পেপারের সমস্ত তথ্য। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন জবের আপডেট পেতে।